आसनसोल नगर निगम के पूर्व मेयर भाजपा नेता जितेंद्र तिवारी ने भारतीय जनता पार्टी के जिला कार्यालय में एक प्रेस मीट की। इस मौके पर उनके साथ भाजपा जिलाध्यक्ष बप्पा चैटर्जी, अमिताभ गोरई सहित अन्य भाजपा नेता उपस्थित थे। मौके पर जितेंद्र तिवारी ने कहा कि जमुड़िया में पिछले कुछ समय से शिकायत आ रही थी कि वहां के कुछ उद्योगपतियों द्वारा वहां के सिंघारन और अजय नदी का अतिक्रमण करके नदी को कारखाना के अंदर घुसा लिया गया है। इस बारे में जमुड़िया के भाजपा नेतृत्व ने वहां के बीडीओ से शिकायत की थी। भाजपा के जिला नेतृत्व द्वारा जिला शासक को बताया गया था, लेकिन कोई फायदा नहीं हुआ। जब ये आंदोलन जारी था तो एक और सनसनीखेज खुलासा हुआ। जितेंद्र तिवारी ने कहा कि इस आंदोलन को जारी रखने के क्रम में ये पता चला कि जमुड़िया और रानीगंज के मंगलपुर इलाके में ऐसे 11 कारखाने हैं जिन्होंने हजारों लाखों स्क्वायर फीट जमीन पर अवैध रूप से अतिक्रमण किया है। उन्होंने कुछ कारखाने के नाम भी बताए। इनमें श्याम सेल पावर लिमिटेड, गगन फेरोटेक, बीके मोटर्स जैसे 11 कंपनियां हैं। শিল্পপতি আছেন, অসাধু শিল্পপতি, তারা সিংহাদন নদী ইনকোস্ট করে তার গতিপথ পাল্টে দিয়েছেন, এই অভিযোগ বারবার উঠছিল এবং আমাদের জামুড়িয়ার নেতৃবৃন্দ এটা বারবার বিডিওকে বলেছেন, আমরা ডিএমকে বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। আসানসোল পৌর নিগম অন্তত 11টা এরকম ফ্যাক্টরি আছে যেটা জামুড়িয়া এবং মঙ্গলপুরে, সেগুলো তারা সার্ভে করেছিল এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি, তারা কেউ 2000 স্কোয়ার ফিট, কেউ 2 লক্ষ স্কোয়ার ফিট, কেউ 50,000 স্কোয়ার ফিট, কেউ 60,000 স্কোয়ার ফিট ইললিগাল ইনক্রোচমেন্ট করে বসে আছে। আমি সে লিস্ট তাদেরকে আপনাদের সামনে পড়ে দিচ্ছি। স্কোয়ার ফিট 100 স্কোয়ার ফিট যদি ইললিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কর্পোরেশন সবাই পৌঁছে যাচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই ভাঙতে হয়ে গেছে। এই কর্পোরেশনে ডিমোলিশন অর্ডার করেছে, তাদের এই ইললিগাল কনস্ট্রাকশন কেন ভাঙা হচ্ছে না? এবং যদি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা ভাঙবো না, আমরা ফাইন নিয়ে রেগুলাইজ করব, তবুও এই যে 11টা ফ্যাক্টরি যা ইনকোর্স করে রেখেছে, এটাতে 1000 স্কোয়ার ফিট এখন কর্পোরেশন আগে ফাইন করতো, আবার পকেটে গেল। কেন এই 500 কোটি টাকা কর্পোরেশন আদায় করছে না বা কেন ভাঙছে না? তার মানে ডাল মে কুচ কালা হয়। বড় বড় শিল্পপতিরা বেআইনি কাজ করে রেখেছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিতে পারে, তাহলে গরিব লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি অধিকার আছে? পৌর নিগমে আসে তাহলে এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকা পাবে, এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকা ডেভেলপমেন্ট করা যাবে, যেটা এখন করতে পারছে না। পুরো আসানসোলকে সাজানো, আসানসোল একদম এত অসহায়। এবং তাহলে এত এত মানুষ যারা ট্যাক্স দিচ্ছে, যারা ট্যাক্স দিয়ে সৎভাবে নাগরিক হিসেবে বসবাস করছে, তারা কি ভুল করছে? আমরা পৌঁছাবো এবং তাদেরকে আমরা আশ্বাসিত করব যে কোনো কিছু হলে প্রশাসনও যদি সহযোগিতা না করে, ডিএম এসপিও যদি সহযোগিতা না করে, কারণ কি আরজি করের মেয়ের আর্তনাদ আমরা শুনেছি, সে আমাদেরই বাড়ির মেয়ে ছিল, বোন ছিল, আমাদেরই বাড়ির একজন ছিল, আমাদেরই পরিবারের একজন ছিল, তার আর্তনাদ শুনেছি। তার আর্তনাদ এবং অত্যাচারকে চাপা দেওয়ার জন্য তৃণমূল যেভাবে উঠে পেরে লেগেছে, তার পেছনে একটা বৃহৎ অভিসন্ধি লুকিয়ে আছে, সেটাও আমরা জানি। তাই আমরা আশ্বাসিত করতে হয়ে গেছে তোলাবাজ দাদারা, তারা লুটপাট করে চালাচ্ছে। ভারতীয় জনতা পার্টির এই ভাইয়েরা আছে যারা তাদের আশ্বাসিত করবে, তাদের সুরক্ষা আশ্বাসিত করবে, এটা তাদের জ্ঞাতার্থে আমরা জানাবো। এবং আরও দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে আমরা দেখেছি এর আগের দিনও একটা আমাদের লিডার অফ অপোজিশন আমাদের কর্পোরেশনের মানে চৈতালিদি একটা প্রেস করেছিলেন মিড ডে মিলের দুর্নীতি নিয়ে। তার এখনও অবধি কোনো সুরাহা হয়নি, এখনও অবধি এখানকার। পরবর্তীকালে আমরা দেখেছি উনি কি বলেছিলেন যে কৃষি আমাদের প্রধান, শিল্প নয়। এরপরে দেখলাম কৃষিও জলাঞ্জলি দিল, শিল্প জলাঞ্জলি দিল। তার ফান্ড প্রফিটের 2% সিএসআর ফান্ডে খরচা করতে হয় লোকাল ডেভেলপমেন্টের জন্য, সেটা ন্যূনতম করা হয় না। বিডিওর কাছে তার কোনো উত্তর নেই, বিডিও জানেনই না যে সিএসআর ফান্ডে কীভাবে। কিন্তু জামুড়িয়ার কোনো ছেলে চাকরি পায় না, সবার আধার কার্ড থাকতে হয় বাইরের রাজ্যের কিংবা বাইরের জেলার। আর ঠিকভাবে কৃষি আজকে দেখুন গা, অজয় নদীতে দেওয়াল দিয়ে দেওয়া হয়েছে, বলছেন কি প্লান্টেশন করা হয়েছে। প্লান্টেশন করা খুব ভালো জিনিস, যদি এতটাই ওনাদের সৎ সাহস থাকে, এতটাই সৎ ইচ্ছা থাকে, তখন থেকে বালি তুলছে, তাও আবার বড় বড় মেশিন লাগিয়ে। নদীতে কোনোদিন মেশিন লাগানো যায় তার কোনো আমি এখনো পর্যন্ত জানি না, এখনো পর্যন্ত আমার কাছে সেই ব্যাপারটা নিয়ে কোনো স্বচ্ছ মানে ধারণা আমার আসেনি যে নদী 24 সালে আমরা গেছিলাম বিএলওর সাথে কথা বলতে, যে আপনাদের এখানে যেভাবে নজরী থেকে বালি তোলা হচ্ছে, যেভাবে অবৈধভাবে ভরাট করা হচ্ছে, এতে করে ওখানকার লোকাল কৃষি জমি সেগুলো পর্যন্ত প্লাবিত হয়ে যাচ্ছে, চাষ হচ্ছে না। চাষ থানাতে
সেখানে গিয়েও আমরা ডেপুটেশন দিয়েছি এবং সেখানে ভারপ্রাপ্ত যে অফিসার ছিল তাকে আমরা বিএলআরও পুলিশ প্রশাসন 3টে দপ্তরই পুরোপুরিভাবে মুখে কুলুপ দিয়ে বসে আছে। आपकी पार्टी को बनाए यादगार। वेडिंग पार्टी, बर्थडे पार्टी, एनिवर्सरी पार्टी, रिंग सेरेमनी हो या फिर स्कूल कॉलेज के इवेंट हो या फिर कॉर्पोरेट इवेंट हो, सीधा संपर्क करें यंचित इवेंट्स वर्ल्ड से। आपकी पार्टी के लिए हर जरूरी चीजों को वाजिब कीमतों पर उपलब्ध कराएंगे। फुल डेकोरेशन हो या फिर बलून डेकोरेशन, कैटरिंग हो या फिर फोटोग्राफी या फिर ब्राइडल मेकअप या फिर और कुछ भी, सब कुछ मिलेगा यंचित इवेंट्स वर्ल्ड में। तो फिर अपने खास दिन को बनाए यादगार और बुक करें यंचित इवेंट्स वर्ल्ड को। नरसिंह बांध, मल्लिकपाड़ा, बालाजी धाम के विपरीत बनपुर। कॉल करें 9382270423 या 7584879476 घंटी के निशान को दबाना ना भूलें।